ইরান আমেরিকা যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? ট্রাম্পের হুমকি ইরান কি মানবে? হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্বে কি হবে? পাকিস্তানের আলোচনা সমাধান নাকি নতুন সংঘাত? ইরান কেন এখনও নতি স্বীকার করছে না? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা আবারও পাকিস্তানে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্পষ্ট জানিয়েছেন এমন কোনো বৈঠকের বিষয়ে এখনও চূড়ান্ত সম্মতি দেওয়া হয়নি। এই দ্বৈত অবস্থান ইঙ্গিত করছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আলোচনা ভেস্তে যায় তাহলে খুব দ্রুতই আবার সামরিক সংঘাত শুরু হতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল ইসলামাবাদে যাবে। এই দলে থাকবেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা। প্রথম দফার বৈঠক দীর্ঘ সময় চললেও কোনো বড় অগ্রগতি হয়নি। এদিকে আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও বেড়ে চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী এখন কার্যত অচল অবস্থায় রয়েছে। এই প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ইরান দাবি করছে তারা এই প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে ট্রাম্প এটিকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ট্রাম্প বলেছেন ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে। বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দাবি করেছেন আমেরিকার অবরোধই আসল সমস্যা এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি এমনকি এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও উল্লেখ করেন। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো একটি ইরানি মালিকানাধীন কার্গো জাহাজে আমেরিকার হামলার দাবি। ট্রাম্প জানিয়েছেন ইউএস নেভির একটি ডেস্ট্রয়ার জাহাজটি থামানোর চেষ্টা করলে সেটি নির্দেশ অমান্য করে ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয় এবং বর্তমানে জাহাজটি আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় তাহলে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এমনকি প্রণালী সম্পূর্ণভাবে খুলে গেলেও বাজার স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। কূটনৈতিক দিক থেকেও অনিশ্চয়তা বাড়ছে। ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রায় সব শর্ত মেনে নিয়েছে, কিন্তু ইরানের নেতারা তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। এই বিরোধপূর্ণ অবস্থান আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। পাকিস্তান এই আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। ইসলামাবাদে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 10,000 অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকা লকডাউন করা হয়েছে। এসব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উদ্বেগজনক। প্রায় 50 দিনের কাছাকাছি সময় ধরে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাক আউট চলছে। সম্প্রতি সরকার কিছুটা শিথিলতা এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য সীমিত ইন্টারনেট চালু করেছে, তবে সাধারণ জনগণ এখনও ব্যাপকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়ছে। লেবানন ফ্রন্টেও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ দক্ষিণ লেবাননে ফিরে যাচ্ছে। তবে হিজবুল্লাহ নেতা নাইম কাশেম জানিয়েছেন স্থায়ী শান্তির জন্য ইসরায়েলের সেনা প্রত্যাহার সহ বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে। বিশ্লেষকদের মতে পুরো অঞ্চল এখন এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা, অন্যদিকে সামরিক উত্তেজনা। এই দুয়ের টানাপোড়েনে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা এবং পারমাণবিক ইস্যু সমাধান না হলে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি থেকে যাচ্ছে।
আগামী কয়েকদিনই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যদি পাকিস্তানে আলোচনা সফল হয় তাহলে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারে, আর যদি ব্যর্থ হয় তাহলে বিশ্ব আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে, যার প্রভাব পড়বে অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।